সন্তানকে বলছেন সম্পদ অত পরিমাণ তুমি অর্জন করো যেই পরিমাণ সম্পদ তোমার পৃথিবীতে প্রয়োজন, আর যেটা তোমার প্রয়োজন নয় সেটুকু তোমার হাত থেকে ছেড়ে দাও। এই জন্য প্রতিটি মানুষকে আল্লাহ পাক ইহজগতে অনেক অনেক সম্পদ দিয়েছেন অনেক মানুষকে। সেই সমস্ত সম্পদগুলো যদি মনে করে আমার একার বুকের জন্য দিয়েছেন, এটা হবে তার পক্ষ থেকে বুকামি, এটা হবে তার যে নির্বুদ্ধিতার অন্যতম প্রমাণ। হাদিসের আলোকে, সুন্নার আলোকে আল্লামা যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিসের একটি সংকলন করেছেন। সেখানে হাদিসের ভাষ্য থেকে যেটা বোঝা যায় যে মানুষকে আল্লাহ পাক 4 ক্যাটাগরিতে ভাগ করেছেন। কিছু মানুষ যাদেরকে সম্পদও দিয়েছেন, আবার সাথে সাথে তাকে বুদ্ধি জ্ঞানও দিয়েছেন, এরা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত। বুদ্ধি এবং জ্ঞান বলতে সম্পদ কিভাবে মূল্যায়ন করবে, কোন পথে সম্পদ ব্যয় করলে, কোন খাতে ব্যয় করলে সম্পদ অপচয় হবে না, ওই ব্যক্তিকে বলছেন বুদ্ধিমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে, সেলফ ক্রিটিসাইজের মাধ্যমে নিজেকে সংশোধন করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী অধ্যায়ে তার জীবন কেমন হবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তিনি হচ্ছে সবচেয়ে বেশি বিচক্ষণ। এখানেও ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের আলোকে যেটা তুলে ধরেছেন যে সম্পদ এবং বুদ্ধি জ্ঞানের আলোকে 4 প্রকার মানুষ যাকে সম্পদ দিয়েছেন এবং বিচক্ষণতা বুদ্ধি দিয়েছেন। এখানে বিচক্ষণতা এবং বুদ্ধির অর্থ হলো সম্পদ নেই পথে কিভাবে অর্জন করবে, নেই পথে কিভাবে ব্যবহার করবে, এই বুদ্ধি এবং বিচক্ষণতা। তিনি أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن الحلال أم من الحرام أو كما قال النبي عليه الصلاة والسلام. شكلي رسول الشاني محبة الشتي درود بعد كري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমাদের উপর, তার বিশেষ রহমত, যে সমাজের মধ্যে ঠিক যেই সময় অসংখ্য মানুষ জাগতিক এবং পার্থিব কাজে ন্যস্ত এবং ব্যস্ত, আল্লাহ পাকের নির্দেশ এবং ইবাদতের উদ্দেশ্যে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে তার ঘরের অতিথি হিসেবে, মেহমান হিসেবে দ্বীনি আলোচনা শোনার জন্যে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো
আমাদেরকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে মানব জাতিকে অসংখ্য নেয়ামত এবং সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমে একাধিকবার সেই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, তোমাদের যখন যা প্রয়োজন আমি রব, আমি প্রতিপালক, আমার পক্ষ থেকে সব কিছু আমি সরবরাহ করি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আমার দেয়া এক একটি নেয়ামতকে তোমরা গণনা করতে শুরু করো, হিসাব করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। এমন অগণিত অসংখ্য নেয়ামতে আল্লাহ পাক আমাদের ভরপুর করে রেখেছেন। সেই নেয়ামতের মধ্যে দুটো নেয়ামত, যেই দুটো নেয়ামতের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে কঠিনের চাইতে কঠিন পরীক্ষা করে থাকেন। একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে সন্তানাদি। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীমে সূরাতুল মুনাফিকুনের শেষের দিকে মুমিন সম্প্রদায়কে সম্বোধন করে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে কখনো যেন আমি রবের স্মৃতি থেকে, রবকে স্মরণ করা থেকে দূরে সরিয়ে না দেয়। কোন কোন জিনিস? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের যে আমি সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সেই অর্থ এবং সম্পদ এবং তোমাদের সন্তানাদি। ওয়া মান ইয়াফআল যালিক, আর যে বা যারা সন্তান এবং সম্পদের মোহে মুগ্ধ হয়ে আমি রব, আমি স্রষ্টাকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ইহজগৎ পরজগৎ উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের এমন হতে পারে চূড়ান্ত ঠিকানা হিসেবে জাহান্নামে যেতে হতে পারে। আর অন্যদিকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক এই সন্তান, সন্ততি, সন্তানাদি এবং সম্পদকে কেন্দ্র করে আল্লাহ পাক আবার প্রশংসাধ্বনি উচ্চারণ করেছেন। বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে আমি যে সন্তানাদি দিয়েছি, আমি যে সহায় সম্পদ, অর্থ, বিত্ত দিয়েছি, এই সব কিছু মানুষের ইহজাগতিক শোভা এবং সৌন্দর্য। একদিকে সম্পদ এবং সন্তানাদি সম্পর্কে সতর্ক করছেন, আবার আরেক আয়াতের মধ্যে অন্য সূরাতে, সূরাতুল কাহফে আল্লাহ পাক সম্পদ এবং সন্তানাদি নিয়ে মানুষের প্রশংসা করছেন। এটা সৌভাগ্যের বিষয়, এটা শোভার বিষয়, এটা সৌন্দর্যের বিষয়, এটা মানুষের উপভোগের বিষয় বলে আল্লাহ পাক চিহ্নিত করছেন। দুটো দিক আল্লাহ পাক বর্ণনা করেছেন। এটা এক ধরনের যে চুরির মতো, যে চুরি, যারা কোনো কিছু কাটার জন্যে ছুরি আমরা ব্যবহার করি, সেটা দিয়ে আমরা শাক সবজি ফল ফলাদি সব কিছু কাটি, তখন সেই চুরিটুকু আমার জন্যে ভালো হিসেবে কাজ করে, কল্যাণ হিসেবে, উপকার হিসেবে কাজ করে। আর যখন সেই চুরি দিয়ে কোনো কাউকে আঘাত করা হয়, তখন সেই চুরিটি আমার জন্যে অভিশাপ নামিয়ে নিয়ে আসে। ঠিক তেমনিভাবে সম্পদ হচ্ছে সেরকম, সন্তান, সন্তানাদি হচ্ছে সেরকম। আল্লাহ পাক কোরআন কারীমে সম্পদকে বুঝাবার জন্যে, অর্থ এবং সম্পদ এইটুকু বুঝাবার জন্যে একদিকে যেমনটি মাল শব্দটি ব্যবহার করেছেন, অন্যদিকে আরেকটি শব্দ ব্যবহার করেছেন খাইর। যেই খাইর শব্দের অর্থ দুই ধরনের, একটি হচ্ছে কল্যাণ, আরেকটি হচ্ছে অর্থ এবং সম্পদকে আল্লাহ পাক কোনো কোনো জায়গায় বুঝিয়েছেন। আরবি শব্দের একটি তাৎপর্য আছে যে কোনো শব্দ থেকে যখন দুটো জিনিস বোঝানো হয়, দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকে, সিকোয়েন্স থাকে, একটা লিঙ্ক থাকে, একটা কানেকশন থাকে।
খায়র শব্দ দিয়ে একদিকে কল্যাণ বুঝায়, আরেকদিকে সম্পদ বুঝায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সম্পদকে সঠিক মাত্রায় সঠিক পথে নেই পথে আল্লাহ পাক যেভাবে সেটাকে মূল্যায়ন করতে বলেছেন, যেভাবে ব্যয় করতে বলেছেন, যেভাবে উপার্জন করতে বলেছেন, সেই পদ্ধতি এবং পথ অনুসরণ করে কেউ যদি সম্পদকে লালন করে, ধারণ করে, উপার্জন করে, এটা সেই ব্যক্তির জন্য কল্যাণকর। আর যদি কোনো ব্যক্তি সম্পদকে অপব্যবহার করে, অন্যায় কাজে ব্যবহার করে, অবৈধ পন্থায় অবৈধ পদ্ধতিতে আল্লাহ পাক যেসব পথ এবং পদ্ধতি নিষেধ করেছেন সেই পথ এবং পদ্ধতি অনুসরণ করে কেউ যদি সম্পদ অর্জন করে, উপার্জন করে, সেই সম্পদ সেই ব্যক্তির জন্যে আল্লাহর পক্ষ থেকে লানত হিসেবে সাব্যস্ত হয়। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আদিয়াতের মধ্যে বলছেন, ইন্নাহুম লিহুব্বিল খায়রি লাশাদীদ। লিহুব্বিল খায়র, এখানে খায়র শব্দের অর্থ সম্পদ এবং অর্থকে বুঝিয়েছেন। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম। আল্লাহ পাক বলছেন, আমি যদি তোমাদেরকে কখনো কোনো সম্পদ দিয়ে থাকি, যাদেরকে পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছি, সেই অর্থ সম্পদ এমন বেওকুফ, এমন বোকা, এমন নির্বোধ ব্যক্তির হাতে তোমরা সুপর্দ করো না যে সেই সম্পদকে অপব্যবহার করবে। কেন? আল্লাহ পাক বলছেন, সেই সম্পদকে তোমাদের জন্য কিয়ামা বানিয়েছি। কিয়ামার অর্থ হচ্ছে এমন একটি জিনিস যার উপর ভিত্তি করে কোনো জিনিস টিকে থাকে, আর সেই জিনিসটুকু যদি না থাকে তখন সেই বস্তুটুকু, সেই মূল বিষয়টুকু সেখান থেকে উৎপাটন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। একটা পিলারের মতো একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা বাড়ির জন্য যেমনটি কতগুলো পিলার থাকে, ওই পিলার যদি ধসে পড়ে যায়, বাড়ি কিন্তু যেই পাশ থেকে পিলারটি ধসে পড়েছে সেই পাশের দিকে ঝুঁকে পড়বে, ধীরে ধীরে সেই ঘরটুকু ধ্বংসের দিকে চলে যেতে পারে। ঠিক তেমনিভাবে ইহ জগতের এই জাগতিক জীবন যদি কোনো ব্যক্তি অতিক্রম করতে চায়, সেই ব্যক্তির অবশ্যই কোনো না কোনো অংশে সম্পদের প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে। অর্থবিহীন কোনো ব্যক্তির পক্ষে, সম্পদবিহীন, মালবিহীন কোনো ব্যক্তির পক্ষে এই ইহজগতে জীবন যাপন করা কঠিনকালেও সম্ভব নয়। অতএব আল্লাহ পাক এটাকে বলছেন কিয়ামা, এটাকে আমি পিলারের মতো, স্ট্রাকচারের মূল ভিত্তি হিসেবে আমি তোমাদের জন্য পৃথিবীতে দিয়েছি। আল্লাহ পাক এই শব্দটি আরেকটি জায়গায় ব্যবহার করেছেন, খুব সুন্দর জায়গায় বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। আমি বাইতুল্লাহকে মানুষের কিয়াম, মানুষের ভিত্তি, মানুষের টিকে থাকার আশ্রয়স্থল হিসেবে সৃষ্টি করেছি। একদিকে সম্পদের ক্ষেত্রে বলেছেন কিয়ামা, আমি মানুষের টিকে থাকার জন্য একটি ভিত্তি হিসেবে দিয়েছি। আরেকদিকে বাইতুল্লাহকে বলছেন কিয়ামা, মানুষের জীবিত থাকার, টিকে থাকার মতো ভিত্তি হিসেবে সৃষ্টি করেছি। দুটোর মধ্যে পার্থক্য হলো এই, সম্পদ জাগতিক জীবন নিয়ে টিকে থাকার জন্য এটা ভিত্তি, মানুষের দৈহিক বাহ্যিক বিষয়গুলো নিয়ে টিকে থাকার জন্য একটা ভিত্তি হিসেবে, পিলার হিসেবে, স্ট্রাকচার হিসেবে কাজ করে। আর বাইতুল্লাহ মানুষের রুহানি শক্তি হিসেবে ভিত্তিমূলক কাজ করে। এই জন্য দুটো জায়গাতে আল্লাহ পাক কিয়ামা শব্দটি ব্যবহার করেছেন। এনিহাও, সম্পদ, অর্থ আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। এই নেয়ামত যে ব্যক্তি সঠিক পথে ব্যয় করেছেন সেই ব্যক্তি সফল হয়েছেন, যে ব্যক্তি সেটাকে অন্য পথে ব্যবহার করেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে পৃথিবীতে কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করা, কোনো মানুষের প্রতি কোনো, আমি নেয়ামত দিয়েছি কোনো ব্যক্তিকে, সেই ব্যক্তির প্রতি নিজে লালায়িত হওয়া এটা নিষেধ। যে আমার অপর ভাইকে কিছু নেয়ামত দিয়েছি, জ্ঞান দিয়েছি, অর্থ দিয়েছি, সহায় সম্পদ দিয়েছি, সমাজে প্রতিপত্তি দিয়েছি, নেম এন্ড ফেম তাকে আমি দিয়েছি, এর প্রতি হিংসুক হওয়া, হিংসুটে মানসিকতা ধারণ করা, এটার কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে পরিষ্কার নিষেধ করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে দুটো বিষয় এমন আছে যেই দুটো বিষয়ে একে অপরকে হিংসা করতে পারে। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে হিংসা করা যাবে।
আর দুটো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে হিংসা করা এটা পরিষ্কার নিষেধ। দুটো বিষয় কি? রজুলুন আতাহুল্লাহু মালা ফাসাল্লাতাহু আলা ইনফাকিহি ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তিকে আল্লাহ পাক অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এবং একই সাথে সেই ব্যক্তিকে এমন মানসিকতা আল্লাহ পাক দিয়েছেন, সেই মানসিকতার আলোকে সেই ব্যক্তি ওই সম্পদকে নেই পথে ব্যবহার করে, আল্লাহ পাক যেই সব খাতে যেই সমস্ত পথে ব্যবহার করার কথা বলেছেন সেই পথে ব্যবহার করে, ওই ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি যদি হিংসা পোষণ করে, হে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে যেমনটি সম্পদ দিয়েছেন অতঃপর এমন মানসিকতা দিয়েছেন সে নিজের সম্পদকে সঠিক পথে আল্লাহর পথে ব্যবহার করে, আমাকেও সেরকম সম্পদ এবং মানসিকতা আপনি দিন। এই হিংসা যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির প্রতি করে, এটার অনুমতি দিয়েছেন। দ্বিতীয় প্রকারের ব্যক্তি যার প্রতি হিংসা পোষণ করা যায়, রজুলুন আতাহুল্লাহুল হিকমা, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক প্রজ্ঞার জ্ঞান দান করেছেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছেন, অতঃপর সেই ব্যক্তি সেই সুন্নাহ এবং কোরআন ভিত্তিক সেই প্রজ্ঞার আলোকে নিজের জীবনকে সাজায় এবং অপরকে সেই জ্ঞান শিক্ষা দিয়ে সম্প্রসারিত করে, নিজের মধ্যে কুক্ষিগত করে সেটাকে সংকুচিত করে রাখেন না। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির প্রতিও হিংসা পোষণ করা যেতে পারে। হে আল্লাহ ওই ব্যক্তিকে যেমনটি আপনি জ্ঞান দিয়েছেন, হে আল্লাহ ওই ব্যক্তিকে যেমনটি আপনি কোরআন এবং সুন্নাহ বুঝবার মতো যোগ্যতা দান করেছেন, একই সাথে তাকে সেই জ্ঞান অনুযায়ী প্রজ্ঞা অনুযায়ী কোরআন এবং সুন্নাহর জ্ঞান অনুযায়ী নিজেকে সাজাবার মতো তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন। হে আল্লাহ আমাকেও আপনি সেই পরিমাণ প্রজ্ঞা এবং মানসিকতা দান করুন। এভাবে হিংসা পোষণ করার অনুভূতি রয়েছে। অতএব সম্পদ এটা আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। তবে সম্পদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কাল কিয়ামতের দিন প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দণ্ডায়মান হবে, ঠিক সেই সময় প্রতিটি মানুষ 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামান্য এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। লা ইয়াজালু কদমু ইবনে আদম, আল্লাহ রসুল বলছেন কোনো মানব সন্তানের পা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ সামনের দিকে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সেই প্রতিটি মানুষ 5টি প্রশ্নের উত্তর সে দিবে না। সেই 5টি প্রশ্নের উত্তরের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সম্পদ সম্পর্কে। কি আপনি সম্পদ কিভাবে অর্জন করেছেন, সম্পদ কোথায় ব্যয় করেছেন? দুটো জিনিস, ইন অ্যান্ড এক্সিট, ইন্টার এবং এক্সিট। কিভাবে আমি সম্পদ নিয়েছি আর কিভাবে সম্পদ দিয়েছি, কিভাবে অর্থ কামাই করেছি, কিভাবে অর্থ ব্যয় করেছি, এই দুটো বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত মানুষ উত্তর দিবে না ততক্ষণ পর্যন্ত সে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানব জাতিকে, উম্মতকে কিয়ামত পর্যন্তের জন্য একটি বিষয় সম্পর্কে সতর্ক করছেন, বলছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, যে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে এমন এক সময় অতিক্রম হবে, এমন এক সময় এসে পড়বে যে লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, মানুষ এই সম্পর্কে খুব বেশি চিন্তা ভাবনা করবেন না, খুব বেশি ভাববেন না, খুব বেশি সচেতন থাকবেন না। বিমা আখাযাল মাল, কিভাবে সে সম্পদ অর্জন করেছে, আমিনাল হালাল আম মিনাল হারাম, সে কি হালাল উপার্জন থেকে, হালাল পদ্ধতিতে, হালাল কোনো জায়গা থেকে সম্পদটুকু অর্জন করেছেন, না হারাম ভাবে, হারাম জায়গা থেকে, হারাম পদ্ধতিতে সম্পদ অর্জন করেছেন। এইটুকু মানুষ নিজের চিন্তা চেতনায় পরিকল্পনায় রাখবে না। একটি প্রতিযোগিতা, একটি ডিবেট, একটি যে মানুষের মধ্যে কম্পিটিশন সৃষ্টি হবে যে কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, সেই সম্পদ কোন উপায়ে কোন পদ্ধতিতে আসছে সেটা, সেই দিকে মানুষের দৃষ্টি থাকবে না। মানুষ শুধু একটি বিষয় সম্পর্কে ভাবতে থাকবে যে আমি কত বেশি সম্পদের মালিক হতে পারি, কার চাইতে কত বেশি সম্পদের মালিক হওয়া যেতে পারে। এই জন্য যত বেশি সম্পদের মালিক হোক না কেন সেটা তার জন্য আযাব এবং শাস্তি কোনো কিছুই নয়, যদি সেই সম্পদকে সে সঠিক মাত্রায় ব্যবহার করতে পেরেছেন। আর যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, সঠিক পন্থায় যদি অর্জন করতে না পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটা তার জন্য গজব হতে পারে। উবাইদুল্লাহ আহরার সামারকান্দের একজন আল্লাহর ওলি ছিলেন, সম্পদশালী ওলি। পৃথিবীর মধ্যে
কিছু কিছু মানুষকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, দ্বীনি সমাজ এবং বুঝও দিয়েছেন, তাকওয়া এবং পরহেজগারি আল্লাহ ভীতিও তাদেরকে দিয়েছেন। পৃথিবীতে এরকম অসংখ্য নজির আল্লাহ পাক রেখেছেন। যেমনটি নবীদের মধ্যে অনেক নবীকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা জগতের রাজত্ব দিয়েছেন, সৃষ্টি জগতের অসংখ্য সৃষ্টির উপর রাজত্ব দিয়েছেন, পশু পাখির উপর, জিন জাতির উপর, বাতাসের উপর, পাহাড়ের উপর, সমুদ্রের তলপৃষ্ঠের মাছের উপর পর্যন্ত তার নেতৃত্ব, তার রাজত্ব আল্লাহ পাক দিয়েছেন। আবার ঠিক তেমনিভাবে মানুষের মধ্য থেকেও কিছু কিছু মানুষকে আল্লাহ পাক অর্থ বিত্ত সম্পদ দিয়েছেন। আবার অন্যদিকে তাকওয়া, অন্যদিকে ইখলাস, অন্যদিকে আল্লাহ ভীতি, অন্যদিকে দ্বীন ভিত্তিক নিজেকে পরিচালনা, নিজের সম্পদকে পরিচালনা করার মতো সেই যোগ্যতা এবং মানসিকতাও দিয়েছেন। সামারকান্দের ওবাইদুল্লাহ আহরার নামের একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছেন, এত বেশি সম্পদ দিয়েছেন তিনি যে ঘোড়া ইত্যাদি এগুলো লালন পালন করতেন, সেখানকার ঘর তৈরি করেছেন, সেখানে পর্যন্ত স্বর্ণ দিয়ে, অনেক কিছু দিয়ে, রূপা দিয়ে সেগুলো তৈরি করেছেন। তো আব্দুর রহমান জামি নামের একজন যে আল্লাহর ওলি, যার নাম আমরা অনেকে শুনেছি, অনেক কবিতা তিনি লিখেছেন, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তার লিখিত রচিত কিতাব এখনো পর্যন্ত পাঠ্যপুস্তক হিসেবে রয়েছে বা রেফারেন্স বুক হিসেবে অনেক জায়গায় রয়েছে। আল্লামা আব্দুর রহমান জামি তিনি আল্লাহর ওলি ছিলেন, দুনিয়া বিমুখ একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি ওবাইদুল্লাহ আহরারের নাম শুনেছেন, একজন আল্লাহর ওলি। তার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সাক্ষাৎ করতে যাওয়ার পর দূর থেকে দেখলেন রাজকীয় এক আসর, তার ঘর, তার বাড়ি সব কিছু দেখে তিনি অবাক হয়ে গেছেন যে একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহকে ভয় করে, যিনি দ্বীন ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করে, তিনি এত বেশি সম্পদ, এত রাজকীয় পরিবেশে কিভাবে জীবন যাপন করতে পারে? এটা কশ্চিনকালও তিনি আল্লাহর ওলি হতে পারেন না। তিনি সেখান থেকে চলে এসেছেন। আসার সময় একটি কবিতার পংক্তি লিখে দিয়ে এসেছেন, বলছেন নামারদস্তা কে দুনিয়া দুস্তে ধারত। যে কোনো কবিতা পরিপূর্ণ হওয়ার জন্য দুটো পংক্তি লাগে, টু স্ট্যাঞ্জাস, দুটো যে পংক্তি নিয়ে একটি কবিতা পরিপূর্ণ হয়। আল্লামা আব্দুর রহমান জামি ওবাইদুল্লাহ আহরারের ওই সম্পদ, ওই রাজকীয় সব কিছু দেখে কবিতার একটি পংক্তি বলে সেখান থেকে তিনি ফিরে এসেছেন। বলছেন আমার দস্তা কে দুনিয়া দুস্ত ধারত। ওই ব্যক্তি কোশ্চিনকালও আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না যে ব্যক্তি ইহু জগৎকে, দুনিয়াকে, দুনিয়ার সহায় সম্পদকে, দুনিয়ার চাকচিক্যময় এই সব বিষয়গুলোকে মহাব্বত করে বন্ধু হিসেবে গ্রহণ করে, আপন করে নেয়। তিনি ওই রাজপ্রাসাদের চাকচিক্যময় সব কিছু দেখে মনে করেছেন ইনি হয়তো দুনিয়ার মধ্যে ভরপুর হয়ে আছেন, আল্লাহ বিমুখ হয়ে আছেন, আল্লাহকে ভুলে গেছেন, পৃথিবীর চাকচিক্যময় এই সম্পদ ইত্যাদি এগুলো নিয়ে তিনি মুগ্ধ হয়ে আছেন। এটা তিনি মনে করে ওই কবিতাটুকু দিয়ে সেখান থেকে তিনি ফিরে চলে এসেছেন। আসার পথে তখনকার সময় এখনের মতো অত বেশি যে বিশ্রাম নেওয়ার মতো পথের মধ্যে হোটেল ইত্যাদি তেমন কোনো কিছু ছিল না। তিনি আসার পথে এক জায়গায় একটি মসজিদে কিছুক্ষণ অবস্থান করেছেন। অবস্থানকালে হঠাৎ ওনার একটু তন্দ্রাচ্ছন্দ হয়ে পড়ে, ঘুমো ঘুমো একটি ভাব। সেই ঘুমো ঘুমো ভাবের মধ্যে তিনি দেখলেন, স্বপ্ন দেখছেন, কিয়ামত হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান জামি তিনি হিসাবের মধ্যে এক জায়গায় আটকে গেছে। আল্লাহ পাক বলছেন তুমি যদি এইটুকু আদায় না করো সামনের দিকে তুমি অগ্রসর হতে পারবে না। ঠিক সেই সময় কিছুক্ষণ পর দেখা গেল ওবাইদুল্লাহ আহরার ঘোড়াতে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। জিজ্ঞাসা করছে যে হে জামি, তুমি এখানে বসে আছো, তোমার কি সমস্যা? বলছে আমি তো আটকে গেছি, যদি এইটুকু অর্থ যদি আমি দিতে না পারি, আমার আমল থেকে হোক, আমার পৃথিবীতে যত সম্পদ ছিল সেখান থেকে হোক, তাহলে আমি মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। তখন ওবাইদুল্লাহ আহরার বলছেন যাও, তোমার নেজাতের জন্য, তোমার মুক্তির জন্য আমি সেটুকু দায়িত্ব নিয়ে নিলাম। এরপর তার সম্পদ থেকে সেটুকু দিয়ে আব্দুর রহমান জামিকে মুক্ত করে নিয়ে আসলেন। ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে গেল। তখন তিনি চমকে উঠলেন যে আমি তো ভুলের মধ্যে ছিলাম। সাথে সাথে ওবাইদুল্লাহ আহরারের সেই রাজকীয় প্রাসাদের দিকে ছুটে গেছে। যাওয়ার পর বলছেন আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। যখন সাক্ষাৎ করতে গেছেন তিনি সেটা আগে থেকেই বুঝে ফেলেছেন। অতঃপর বলছেন হে জামি, তুমি কি বলতে চাও? যাওয়ার সময় আমার রাজপ্রাসাদের সামনে এসে কি বলে তুমি গিয়েছিলে? বলছেন আমি বলেছিলাম নামার দস্তাকে দুনিয়া দুস্ত ধারত। ওই ব্যক্তি কখনো আল্লাহর বান্দা হতে পারে না যে ব্যক্তি সম্পদকে, অর্থকে, দুনিয়াকে আপন করে নেয়। তখন
আমার কিন্তু সেটা ভুল ধারণা ছিল। এর ব্যতিক্রমও হতে পারে যে তুমি যেই কবিতাটুকু বলেছিলে সেই কবিতার অপর পংক্তিটুকু কি হতে পারে, বলছে সেটা নিয়ে আমি ভাবতে পারি নাই, বলছে সেইটুকু আমি বলে দিচ্ছি। ওবাইদুল্লাহ আহরার দ্বিতীয় পংক্তিটুকু বলে দিলেন যে আগের দারত বারায়ে দুস্ত দারত, যদি পৃথিবীকে অর্থ সম্পদকে কোনো ব্যক্তি আপন করে নেয় শুধু এই উদ্দেশ্যে আল্লাহকে সে পাবে, আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করবে, আল্লাহর বান্দাদের সেবা করবে, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সম্পদকে লালন করে, এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সম্পদ উপার্জন করে, এই পথে যদি কোনো ব্যক্তি সম্পদকে ব্যয় করে, তাহলে সেই সম্পদ তার জন্য ইহজগৎ পরজগৎ উভয় জগতে সম্মান, মর্যাদা, নাজাত এবং মুক্তির কারণ হতে পারে। অতএব সম্পদ থাকলেই যে সেই ব্যক্তি খারাপ হবে এমন নয়। কাল কিয়ামতের দিন এমন সময় দেখা যাবে অনেক গরিব মানুষ যারা ভিক্ষুকের মতো ঘুরেছেন, অনেক লেবাসদারি যারা পোশাকে আশাকে মনে হয়েছে অত্যন্ত আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি তার কোনো মায়া ছিল না, দুনিয়ার প্রতি তার তেমন কোনো দরদ ছিল না, পরকালমুখী সে জীবন যাপন করেছে, অন্তর ছিল কলুষিত। কিয়ামতের দিন সে ব্যক্তি সম্পদের লোভের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে। আর এমন অনেক সম্পদের মালিক থাকবেন, অঢেল সম্পদের মালিক, যারা ইহজগতের মধ্যে রাজকীয় জীবন যাপন করেছেন, অন্তর পরিষ্কার ছিল, বেখাত সবকিছু স্বচ্ছ পরিচ্ছন্ন ছিল, আল্লাহ পাক তাদেরকে সঠিক হিসাবের আলোকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক কোরআনে কারীমে এই জন্য দুটো আয়াত দিয়ে এসেছেন। একদিকে বলছেন সম্পদ এবং সন্তান হচ্ছে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, আরেক জায়গার মধ্যে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তানাদি, সন্তান সন্ততি তোমাদের জন্য বড় ইমতিহান, এটা একটা ফিতনার মতো। আবার অন্যদিকে সম্পদের প্রশংসা করছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা ইহজগতের সৌন্দর্য, এটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে উপার্জন করি, তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমার জন্য কল্যাণকর হবে। লুকমান হাকিম নামে একজন ব্যক্তিত্ব, আল্লাহ পাক হাবশা থেকে, আফ্রিকার হাবশা থেকে কিছু মানুষকে আল্লাহ পাক কিছু কিছু নেয়ামত দিয়েছেন। তার মধ্যে দুজন ব্যক্তিত্ব সবচেয়ে বেশি প্রসিদ্ধ। তার মধ্যে একজন হচ্ছে লুকমান হাকিম, যাকে আল্লাহ পাক প্রজ্ঞার জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, বিচক্ষণতা দান করেছিলেন। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে তার নাম উল্লেখ করে জিকির করেছেন। আরেকজন হচ্ছে বেলাল হাবশি, যাকে আল্লাহ পাক মন ভরে, হৃদয় ভরে রসুলের ইশক এবং মোহাব্বত দান করেছিলেন। এই জন্য বেলাল হাবশি যখন আজান দিতে উঠতেন, আজানের ধ্বনি যখন শুরু করত, আরশ পর্যন্ত ফেরেশতারা সেই আজান শোনার জন্য অপেক্ষমান থাকতেন। আল্লাহ পাক এক একজনকে এক একটি বৈশিষ্ট্য দিয়েছেন। তো লুকমান হাকিম, যাকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছেন, নিজের সন্তানকে সে উপদেশ দিচ্ছেন। কোরআনে কারীমে কয়েকটি উপদেশ তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এভাবে কয়েকটি উপদেশ কোরআনে কারীমে সূরাতুল লুকমান একটি স্পেশালি আল্লাহ পাক একটি মুস্তাকিল পৃথক একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল লুকমান। সেই লুকমান হাকিম আফ্রিকান, কালো, দেখতে খুব বেশি সুন্দর আকৃতির তিনি ছিলেন না। আল্লাহ পাক হৃদয় ভরে জ্ঞান দিয়েছেন। সে নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন। তার মধ্যে প্রথম উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, তুমি পৃথিবী এত পরিমাণ কামাই করো যেই পরিমাণ তোমার প্রয়োজন, যেটা তোমার প্রয়োজন নেই এর পিছনে তুমি ছুটো না। দ্বিতীয় নসিহত করছেন নিজের সন্তানকে, তুমি আল্লাহর ইবাদত এত পরিমাণ করো, এত বেশি আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে প্রয়োজন। পৃথিবীতে এমন কোনো মুহূর্ত কি আছে কোনো বান্দার জন্যে যে একটি মুহূর্তের জন্য আল্লাহকে তার প্রয়োজন নেই? সন্তানকে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে নসিহত করছেন, ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন, আল্লাহর ইবাদত এত পরিমাণ করো, অতক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত আল্লাহকে তোমার প্রয়োজন। একজন ব্যক্তি যেদিন পৃথিবীতে এসেছেন তার পূর্ব থেকে আল্লাহ পাক তাকে নিয়ে পরিকল্পনা করেছেন চূড়ান্ত জান্নাতে যাওয়া পর্যন্ত, এমনকি জান্নাতে অবস্থান করার জন্যেও আল্লাহকে প্রতিটি বান্দার প্রয়োজন। অতএব তুমি প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদত করো। 3 নম্বর সন্তানকে ওসিয়ত করছেন, তুমি গুনাহ এত পরিমাণ করো যেই গুনাহের শাস্তি তুমি ভোগ করার মতো ক্ষমতা রাখো। কত প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে সন্তানকে নসিহত করছেন যে গুনাহ করবে এমনভাবে যেই গুনাহের শাস্তি তুমি ভোগ করার মতো ক্ষমতা রাখো। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, গরমের মৌসুমে
যখন একটু গরম পড়তে থাকে, বাহিরে হাঁটা চড়া এমনকি নামাজের উদ্দেশ্য পর্যন্ত দাঁড়াতে আমাদের কষ্ট হয়ে যায়। আর জাহান্নামের কঠিন সেই আগুন, সেখানে একটি মুহূর্তে, এক সেকেন্ডের জন্য কোনো ব্যক্তির পক্ষে অবস্থান এটা কশ্চিনকালেও সম্ভব নয়। অতএব প্রজ্ঞার সাথে বলছেন তুমি কশ্চিনকালেও গুনাহ করো না। এরপর বলছেন তুমি দুজখ থেকে বাঁচার জন্য ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত না তুমি নিশ্চিত হবে যে আমি দুজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি। কোনো ব্যক্তির পক্ষে কি সম্ভব আজীবন যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আজীবন নিজের যতটুকু পেয়েছেন সবটুকু আল্লাহর পথে দান করে দেয়, সেই ব্যক্তির পক্ষে নিশ্চিত পাবে, সার্টেনলি সে ব্যক্তি বলতে পারবে যে আমি জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে গেছি। এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য আমরণ মৃত্যুর আগ পর্যন্ত তুমি চেষ্টা করে যাও জাহান্নাম থেকে কিভাবে মুক্তির সার্টিফিকেট অর্জন করা যায়। ৫ম নম্বর নসিহত করেছেন নিজের সন্তানকে যে যদি তুমি কখনো গুনাহ করতে চাও তবে এমন জায়গাতে গিয়ে করো যেই জায়গাতে আল্লাহ পাক তোমাকে দেখবে না। কত প্রজ্ঞার সাথে, কত বিচক্ষণতার সাথে নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন। যদি কখনো গুনাহ করতে মন চায় এমন জায়গা থেকে গুনাহ করো যেখানে আল্লাহ পাক তোমাকে দেখবে না। পৃথিবীতে এমন কোনো জায়গা, এমন কোনো স্পেস কি আছে যেখানে আল্লাহ পাকের নলেজ নেই? অবশ্যই আল্লাহ পাকের নলেজ ছাড়া, আল্লাহ পাকের জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো একটি স্পেস, কোনো শূন্য কোনো জায়গা খুঁজে পাওয়া এটা কঠিন, সম্ভবই না। অতএব সন্তানকে বলছে তুমি কখনো গুনাহ করো না। এই জন্য যে প্রথম যে নসিহতটি করেছেন কে আমার আজকের আলোচ্য বিষয়, সন্তানকে বলছেন সম্পদ অত পরিমাণ তুমি অর্জন করো যেই পরিমাণ সম্পদ তোমার পৃথিবীতে প্রয়োজন, আর যেটা তোমার প্রয়োজন নয় সেটুকু তোমার হাত থেকে ছেড়ে দাও। এই জন্য প্রতিটি মানুষকে আল্লাহ পাক ইহজগতে অনেক অনেক সম্পদ দিয়েছেন অনেক মানুষকে। সেই সমস্ত সম্পদগুলো যদি মনে করে আমার একার বুকের জন্য দিয়েছেন, এটা হবে তার পক্ষ থেকে বুকামি, এটা হবে তার যে নির্বুদ্ধিতার অন্যতম প্রমাণ। হাদিসের আলোকে, সুন্নার আলোকে আল্লামা যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের একটি সংকলন করেছেন। সেখানে হাদিসের ভাষ্য থেকে যেটা বোঝা যায় যে মানুষকে আল্লাহ পাক 4 ক্যাটাগরিতে ভাগ করেছেন। কিছু মানুষ যাদেরকে সম্পদ দিয়েছেন, আবার সাথে সাথে তাকে বুদ্ধি জ্ঞানও দিয়েছেন। এরা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত। বুদ্ধি এবং জ্ঞান বলতে সম্পদ কিভাবে মূল্যায়ন করবে, কোন পথে সম্পদ ব্যয় করলে, কোন খাতে ব্যয় করলে সম্পদ অপচয় হবে না, ওই ব্যক্তিকে বলছেন বুদ্ধিমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে, সেলফ ক্রিটিসাইজের মাধ্যমে নিজেকে সংশোধন করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী অধ্যায়ে তার জীবন কেমন হবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তিনি হচ্ছে সবচেয়ে বেশি বিচক্ষণ। এখানেও ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের আলোকে যেটা তুলে ধরেছেন যে সম্পদ এবং বুদ্ধি জ্ঞানের আলোকে 4 প্রকার মানুষ যাকে সম্পদ দিয়েছেন এবং বিচক্ষণতা বুদ্ধি দিয়েছেন। এখানে বিচক্ষণতা এবং বুদ্ধির অর্থ হলো সম্পদ নেই পথে কিভাবে অর্জন করবে, নেই পথে কিভাবে ব্যবহার করবে, এই বুদ্ধি এবং বিচক্ষণতা। তিনি হচ্ছে সবচেয়ে উপরে রয়েছেন। আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোনো সম্পদ দেয়নি কিন্তু বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, অর্থাৎ দ্বীনি সমাজ দিয়েছেন, ওই ব্যক্তিও প্রথম ব্যক্তির সমতুল্য। কারণ সেই ব্যক্তিকে যদি আল্লাহ পাক সম্পদ দিতেন, তার মানসিকতা, তার মেন্টালিটি, তার সেন্সিবিলিটি এমন, সে ওই সম্পদকে সঠিক পথে, নেই পথে, আল্লাহর পথে ব্যবহার করতেন। তার মন যেহেতু পরিষ্কার, বাহির থেকে তাকে জ্ঞান দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, সেই আলোকে নিজেকে পরিচালনা করেছেন, সেই ব্যক্তি মর্যাদা, সম্মান, প্রাপ্যের দিক থেকে প্রথম স্তরের মানুষের মতো। দ্বিতীয় প্রকারের মানুষ যাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু কোনো বিচক্ষণতা দেয়নি, যাকে সম্পদ দিয়েছেন কোনো বিচক্ষণতা দেয়নি, কোনো দক্ষতা দেয়নি, সে সম্পদ কিভাবে উপার্জন করে সেটার কোনো হিসাব নিকাশ নেই, সম্পদ কিভাবে ব্যয় করে সেটাও নিয়ে তেমন কোনো হিসাব নিকাশ নেই।
যেভাবে হোক সেটা তার একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র উদ্দেশ্য, আমাকে বিত্তবান হতে হবে, আমাকে সম্পদশালী হতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধি করতে হবে। সেটা হালাল পথে হোক, হারাম পথে হোক, নেই পথে হোক, অন্যায় পথে হোক, মানুষকে জুলুম করে হোক, মানুষের প্রতি নেই বিচার করে হোক, সেইটুকু বিচার বিশ্লেষণের মানসিকতা সেই ব্যক্তির নেই, শুধুমাত্র সম্পদ পেয়েছে। এই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্টতম। তার চাইতেও নিকৃষ্ট আরেকজন হতে পারে যাকে আল্লাহ পাক সম্পদও দেয়নি, বিচক্ষণতাও দেয়নি। এজন্য শুরুতেই বলেছিলাম কিয়ামতের দিন এমন অসংখ্য মানুষ দেখা যাবে যাদেরকে দেখতে আমরা শুনতে এমন দেখেছি যিনি মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ, সবসময় আল্লাহকে স্মরণ করে, সবসময় জিকিরে ফিকিরে থাকে, তিনি অবশ্যই জান্নাতি, এরকম আমরা মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে সে ব্যক্তির অন্তর ছিল কলুষিত। তাকে যদি আল্লাহ পাক সম্পদ দিতেন, তিনি হয়তো সেই সম্পদকে অন্যায় কাজে ব্যবহার করতেন। কখনো মদের আসরে, কখনো গানের আসরে, কখনো অন্য আসরে সেই সম্পদকে অপচয় করতেন। ওই রকম মানসিকতা সে ব্যক্তি ধারণ করত। আল্লাহ পাক তার মানসিকতার উপর ভিত্তি করে কিয়ামতের দিন তাকে সম্মানিত করবেন, মূল্যায়ন করবেন। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীমে বিভিন্ন আয়াতের শেষের দিকে গিয়ে একটি ছোট্ট কথা মানুষকে বলে দেয়, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর। আল্লাহ পাক হচ্ছেন সেই সত্তা যিনি মানুষের অন্তরে কি ধারণ করে, কি কল্পনা করে, কি পরিকল্পনা করে, কি সব কিছু সে মনের মধ্যে লালন পালন করে, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। আমরা অনেক সময় মনে করি আমি গোপনে ভেবেছি, কেউ দেখেনি, কেউ শুনেনি, কেউ সেটা নিয়ে পাকড়াও করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন না, আমি তোমার সব কিছু জানি, তোমার অন্তরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু সম্পর্কে আমি জ্ঞান রাখি। কাল কিয়ামতের দিন তার মনের মানসিকতার উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে মূল্যায়ন করবেন। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে এত বেশি সুযোগ দিয়েছেন, এত বেশি সুযোগ দিয়েছেন যে সব সুযোগটুকু যদি কোনো ব্যক্তি কাজে না লাগায় তাহলে তার চাইতে দুর্ভাগ্য, তার চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। হাদিসের আলোকে যেটা বোঝা যায়, মানুষ যখন গুনাহ করে আল্লাহ পাক তাকে 4টি স্তরে সুযোগ দেয়। আমাদের পৃথিবীতে, আমাদের অফিসে যখন আমাদের কোনো অফিসের কোনো স্টাফ যদি কাজ করে, ঘরের কোনো কর্মচারী যখন কাজ করতে গিয়ে আমার নির্দেশটুকু না শুনে, তখন তাৎক্ষণিক তার আগামী মাস থেকে হয়তো বেতন আমি বন্ধ করে দিতে পারি, তার হয়তো দৈনিক প্রাপ্যটুকু বন্ধ করে দেই, অথবা তাকে চাকরিচ্যুত করে দেই। আমরা যে কোনো একটি পাকড়াও তাৎক্ষণিক তাকে করে বসি। আর আল্লাহ পাক যিনি রব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বকে লালন পালন করে, তার যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাকে আল্লাহ পাক 4টি জিনিস তাৎক্ষণিক তার থেকে বন্ধ করেন না, তার উপর সেটা চালু রাখে। কিভাবে? কোনো ব্যক্তি নামাজ পড়েননি, কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছেন, আল্লাহর সামনে সেজদা না করে সৃষ্টি জগৎকে সেজদা করেছেন, মূর্তিকে সেজদা করেছেন, গাছকে সেজদা করেছেন, আল্লাহর কাছে সন্তান এবং সম্পদ না চেয়ে পৃথিবীর কোনো সৃষ্টির কাছে সন্তান সম্পদ চেয়েছেন, আল্লাহর সাথে শিরিক করেছেন, আল্লাহ পাকের গুনাহ করেছেন, অবাধ্য হয়েছেন, এমন কোনো ব্যক্তি পৃথিবীতে পাওয়া যাবে কি? আল্লাহ পাক তার রিজিক তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছেন যে তুমি আজকে দুপুর থেকে খেতে পারবে না, কারণ সকালে তুমি নামাজ পড়ো নাই, আমাকে সেজদা করো নাই। তুমি আজকে রাত্রে সন্ধ্যাকালীন ডিনারের সময় তোমার কোনো খাদ্য নেই, কারণ আজকে দুপুর, আসর, মাগরিব, এশা কোনোটি নামাজ তুমি আদায় করো নাই, আমার সেজদা তুমি করোনি, আমার নির্দেশ তুমি পালন করোনি। এই কথা বলে আল্লাহ পাক পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার রিজিক আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয়েছেন অথবা অন্য কোনো গুনাহ করেছেন, তাৎক্ষণিক আল্লাহ পাক তাকে রোগে আক্রান্ত করেছেন, বরং আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছেন। তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে জীবন যাপন করার সুযোগ দিচ্ছেন। তুমি সুদ খাচ্ছ, আল্লাহ পাক সুস্থতার সাথে জীবন যাপনের সুযোগ দিচ্ছেন। কোনো গান বাজনার অনুষ্ঠানে আমরা যাচ্ছি, আল্লাহ পাক তাকে সুযোগ দিচ্ছেন, তাৎক্ষণিক তাকে পা বিকল করে, হাত বিকল করে, চোখের দৃষ্টি চিনিয়ে নিয়ে আল্লাহ পাক তাকে শাস্তি দেয়নি। অতএব তার জন্য সুস্থতা আল্লাহ পাক অবারিত উন্মুক্ত রেখেছেন। কোনো ব্যক্তি যখন গুনাহ করে আল্লাহ পাক তাৎক্ষণিক তাকে পাকড়াও করেন না। আমরা যেমন
কোনো ব্যক্তি যদি অপরাধ করে, অন্যায় করে, গুনাহ করছেন, তখন সেখানে স্পেশাল ফোর্স, আমাদের ডিবি থেকে শুরু করে যে কোনো ডিফেন্সের, যে কোনো যে সিকিউরিটি ফোর্সের যে কোনো কেউ গিয়ে তাকে তাৎক্ষণিক পাকড়াও করে। আল্লাহ পাক চাইলে ফেরেশতার মাধ্যমে যে কোনো মুহূর্তে যারা অপরাধের মধ্যে রয়েছে তাৎক্ষণিক তাদেরকে পাকড়াও করতে পারতেন। আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেন না। কোনো ব্যক্তি যদি গুনাহ করেন, আল্লাহ পাক তার কপালে, তার চোখে, তার চেহারায়, তার পোশাকে আশাকে কোনো না কোনো একটি চিহ্ন দিয়ে আল্লাহ পাক মানুষের সামনে তাকে লাঞ্ছিত করতে পারতেন। আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন না, তার ইজ্জতটুকু রক্ষা করেন, তাকে তাৎক্ষণিক পাকড়াও করেন না। তাকে আল্লাহ পাক সুস্থতা দিয়েও সম্পূর্ণ উন্মুক্ত রেখেছেন, তার রিজিককে উন্মুক্ত রেখেছেন। গুনাহ করেছেন, এরপরও আল্লাহ পাক মানুষকে সুযোগ দিচ্ছেন। এই জন্যে মুহতারাম সামিঈন, এগুলো হচ্ছে কি, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে সম্পদ দিয়েছেন, আমি তো সম্পদ যেন তেন কাজে ব্যবহার করছি, যে আমার সন্তানকে গানের আসরে, যে মসজিদে যখন কোনো ব্যক্তির কাছে টাকা চাওয়া হয় তখন 1000 টাকা পকেট থেকে বের করতে অনেক কষ্ট হয়ে যায়। আর যখন পার্শ্ববর্তী গানের আসর হয়, যে আতিফ মাহমুদ দেখে যেন সেদিন, যে কয়েক জুমার আগের দিন বিরাট গানের আসর এখানে করেছেন, যে নৌ সদর দফতর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সম্পূর্ণ রোড পুরাটা সড়ক জাম হয়ে গেছে। ওইদিকে যে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত সম্পূর্ণ সড়ক জাম হয়ে গেছে, আর সেখানে গান আর বাজনা চলছে। কারা করছে? আমি আপনার সন্তানরা। আমাদের সমাজের প্রতিটি সন্তান, প্রতিটি ব্যক্তির এক একজন সন্তান। অমুকের ঘরের সন্তান শুধুমাত্র সেই ব্যক্তির নয়, এটা ইসলামিক কনসেপ্ট বলে না, সুকল্ড মডার্ন কনসেপ্ট বলে সন্তান যে ব্যক্তির সেই ব্যক্তিরও নয়। সে যখন 18 বছর হয়ে গেছে সে নিজে যা মন চাই তাই করতে পারবে। ইসলামিক কনসেপ্ট সেটা নয়। ইসলামিক কনসেপ্ট হচ্ছে একজন সন্তান, সেটা সন্তান, তাকে উপদেশ দেবার, তাকে কন্ট্রোল করার, তাকে নিয়ন্ত্রণ করার, তার সব কিছুকে পরিচালনা করার অধিকার বাবার রয়েছে। তার জীবন যাপনের জন্যে তার একজন গার্জিয়ান প্রয়োজন। আর গার্জিয়ানের মধ্যে, শিক্ষকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে মা এবং বাবা। তো গানের আসরে নাচানাচি করছে, লাফালাফি করছে, কারা করছে? আপনি আমার সন্তানরা। পুরা রাস্তা ব্লক হয়ে গেছে, আর ওখানে গুনাহের আসর বসিয়েছেন। এখানে যেই সন্তানগুলো গিয়েছে, টিকিট ক্রয় করেছে, একটি টিকিটের মূল্য কিভাবে এসেছে আমার থেকে বা অন্য কারো কাছ থেকে নিয়ে সেই সন্তানরা সেখানে গেছে। এই জন্য যেই সম্পদ সঠিক পদ্ধতিতে উপার্জন হয় না, সেই সম্পদ সঠিক কাজে ব্যবহার হয় না। স্মরণ রাখবেন, একজন আল্লাহর ওলি লিখেছেন যে মানুষের অর্থ যখন ব্যয় করে, তার ব্যয়ের খাতগুলো দেখে বোঝা যায় এই ব্যক্তি সম্পদ কিভাবে উপার্জন করেছেন। আপনার সম্পদ যদি হালাল হয়, আপনার সম্পদ যদি হালাল পদ্ধতিতে উপার্জন করেন, সেটা অবশ্যই ভালো কাজে ব্যবহৃত হবে। আর যদি আপনার সম্পদকে অবৈধ পন্থায় অর্জন করেছেন, উপার্জন করেছেন, সেই সম্পদের মধ্যে নূর থাকবে না, সেই সম্পদের মধ্যে আলাদা যে আল্লাহ প্রদত্ত এক বারকা সেটা থাকবে না। আর বারকা যখন উঠে যাবে তখন সেই সম্পদ অন্য কাজে ব্যবহৃত হবে, গুনাহের কাজে ব্যবহৃত হবে। শ্রদ্ধেয় মুসল্লিন হযরত, বনানী সেন্ট্রাল জামে মসজিদ আপনাদের এই সমাজের জন্যে একটি মাইল ফলকের মতো। আপনাদের সামনে দিয়ে একটি সহযোগিতা বক্স যাচ্ছে, দান বক্স যাচ্ছে। আমরা সেখানে উন্মুক্তভাবে দান করি। সম্পদের আলোচনাই তো চলছে। এই জন্য সম্পদকে সঠিক কাজে যদি ব্যবহার করতে চাই, আজকে যেই টাকাটুকু, যেই অর্থটুকু এখানে দিচ্ছি, এই টাকাটুকু, অর্থটুকু আল্লাহ পাকের অ্যাকাউন্টে আমি জমা দিচ্ছি, এবং কাল কিয়ামতের দিন এই টাকাটুকু আমার জন্যে, একমাত্র এই টাকাটুকুই আমার জন্য হয়তো নাজাতের উসিলা হতে পারে। আমি ব্যক্তিটি হয়তো বনানী নিবাসী, আমি হয়তো কিয়ামতের দিন হিসাব নিকাশে কোনো না কোনো জায়গায় আটকে যাব। আল্লাহ পাক তখন আমার খাতগুলো খুঁজবে, আমি পৃথিবীতে অর্থকে, সম্পদকে কিভাবে মূল্যায়ন করেছি। হঠাৎ করে যখন সেখানে আমলনামায় ফেরেশতা তুলে ধরবে যে পৃথিবীতে জীবন যাপনের সময় কোনো একদিন জুমার দিন তিনি বনানী সেন্ট্রাল জামে মসজিদে নামাজ পড়েছেন, বক্সের মধ্যে হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্যে, আপনার দ্বীনের কাছে, আপনার সন্তুষ্টির জন্যে, অহংকার, ক্ষমতা ইত্যাদির জন্যে নয়, শুধু আপনাকে সন্তুষ্টি করার জন্যে এই অর্থটুকু ব্যয় করেছিলেন। আল্লাহ পাক সেই ওসিলায় হয়তো আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। এই জন্য সম্পদ সঠিক মাত্রায় ব্যবহার করলে অবশ্যই সেটার মূল্য রয়েছে। এজন্য মসজিদের এই বিষয়গুলোর দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। যে বিষয়টি আলোচনা করছিলাম,
ইহজগতে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন, সহায় সম্পদ, এটা আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। এই নেয়ামতকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আর যদি সেটাকে অন্যায় পথে ব্যবহার করি তাহলে আল্লাহ পাক অবশ্যই সেটার আলোকে আমাদের জাহান্নামেও যেতে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সম্পদকে সঠিকভাবে উপার্জন এবং সঠিকভাবে ব্যবহার করার তৌফিক নসিব করুন, এবং হালাল হারাম পার্থক্য করার মতো সেই তৌফিক নসিব করুন। একই সাথে স্মরণ রাখতে হবে, কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে তার অন্তর্দৃষ্টি চলে যায়, বিলুপ্ত হয়ে যায়। অন্তর্দৃষ্টি এটা আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত, আল্লাহ প্রদত্ত নেয়ামত। এটা আল্লাহ যাকে দেন সেই ব্যক্তি সেটা ভোগ করতে পারেন। এটার জন্য হালাল ইনকাম প্রয়োজন, হালাল উপার্জন প্রয়োজন। সব সময় চেষ্টা করব আমার সম্পদ, আমার অর্থ হালাল পদ্ধতিতে যেন আসে, হালালভাবে যেন আমি অর্জন করতে পারি, এবং সেই সম্পদ অটোমেটিক্যালি ভালো কাজেই ব্যবহার হবে, এবং যতটুকু আমি ব্যবহার করব সেখান থেকে বারকা, সেখান থেকে নূর, সেখান থেকে ইমানি বিচক্ষণতা আমি অবশ্যই অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক নসিব করুন। শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত,